This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের লাভলি খাতুনের পাল্টা বিজেপির রীনা কবিরাজ। এবার বিজেপি প্রধানের বাংলাদেশের স্বামীর নাম ভোটার লিস্টে পাওয়া গেল। নদিয়ার বেথুয়া ডহরি 2-এর পঞ্চায়েত প্রধানের স্বামী বাংলাদেশি। ভোটার তালিকায় নাম বিজেপির পঞ্চায়েত প্রধান রীনা কবিরাজের স্বামী সঞ্জিতের। বাংলাদেশের বাসিন্দা হয়েও কিভাবে ভোটার লিস্টে নাম, প্রশ্ন তুলে আসরে তৃণমূল। জাতীয়তাবাদ নিয়ে বিজেপিকে খোঁচা রাজ্যের শাসক দলের। স্বামীর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, দাবি বিজেপির পঞ্চায়েত প্রধানের। আপনার স্বামী বাংলাদেশি যদি বলা হয় তাহলে আমরা নিজেও বাংলাদেশি। আমার মা বাবা 71-এর সময় এই দেশে আসেন, তারপর আমাদের এখানে জন্ম, সেই সূত্রে আমরা এখানে বসবাস করছি। আর ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কি নাম ওনার? সঞ্জিত কবিরাজ। বর্তমানে কোথায় থাকেন উনি? আমি বলতে পারবো না। পঞ্চায়েতের হিসেবে আমি প্রধান হিসেবে নিযুক্ত ছিলাম, আর এটা আমার বাবার বাড়ি। আমার বাবার নাম বিমল সরকার, সেই সূত্রে আমি এখানে থাকি। পঞ্চায়েতে কোন পদে ছিলেন আপনি আগে? প্রধান পদে ছিলাম। আপনি কোন দল করেন? বিজেপি কোনো দায়িত্বে আছেন? না, বর্তমানে কোনো দায়িত্ব নেই। আমার কাছে প্রধান এই ব্যাপারে লিখিত বা মৌখিক কোনোভাবেই জানাননি। আমি অন্য সূত্রে খবর পেয়ে তারপরে এনকোয়ারি করে দেখেছি যে বিষয়টার মধ্যে সত্যতা আছে, প্রাথমিকভাবে আমি জানতে পেরেছি। এবং যদি কেউ ভোটার তালিকায় নামের উপযুক্ত না হন, তাহলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। প্রথমে আমরা একটা ফর্ম 7 এর মাধ্যমে তাকে একটা নোটিশ পাঠাই এবং সেই পদ্ধতি ইনিশিয়েট করা হয়েছে। 7 দিনের মধ্যে তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং যদি তিনি তথ্য প্রমাণ সময় এখানে উপস্থিত না হন, তাহলে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তার নাম বাদ যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অলরেডি চলছে, সেই অনুযায়ী তার নাম বাদ যাবে। উনি যেখানে যেখানে জানানোর কথা, যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে ওনার স্বামী এই দেশীয় হতেই হবে এমন কোনো শর্ত আছে, সেই শর্তটা উনি ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছেন, তাহলে তো তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা খুব চিন্তাজনক ব্যাপার যে তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত হয়েছিলেন এবং সেখান থেকে তিনি প্রধান পদে অবতীর্ণ হয়েছেন। তাই এটা সত্যিই আশ্চর্য লাগছে যে যারা জাতীয়তাবোধ নিয়ে বড় বড় কথা বলে, সেই ভারতীয় জনতা পার্টি এমন একজনকে প্রধান করেছেন যার নাগরিকত্ব, যার স্বামীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে। বাংলাদেশে কিনা আমি বলতে পারছি না, স্বামীর সাথে যেহেতু সম্পর্ক নেই, হয়তো বাংলাদেশি হতে পারে। শুনলাম যে নাকি বাংলাদেশি থাকে হয়তো, কিন্তু ওনার স্বামীর সাথে যেহেতু সম্পর্ক নেই। আমি যতদিন থেকে চিনি, আমি ওনার স্বামীকে কোনো দিন দেখিও নি। আর উনি যবে থেকে প্রধান, আমি তবে থেকেই দেখেছি উনি বাপের বাড়ি। ইভেন আগের টার্মে যখন উপপ্রধান ছিলেন, তখনও আমি দেখেছি বাপের বাড়িতেই থাকে। আর সেই বিষয়ে আমি বলতে পারি।